এখন পর্যন্ত পলিসি আমার আছে 27 তারিখ, করবে কবে? ফুরফুরা শরীফে কাজ অলরেডি হচ্ছে, বিভিন্ন জায়গায় সাবমার্সেল লাগানো হচ্ছে, সাবমার্সেবল লাইটের ব্যবস্থা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা হয়েছে। যত লাইট ফাইট জ্বলছে সবাই জানে এটা সরকার করছে, কিন্তু আদৌ তো তা নেই। টয়লেট, বাথরুম, তারপর আপনার অ্যাম্বুলেন্স, তারপর আপনার হচ্ছে ডাক্তার, হসপিটালের যে সমস্ত ব্যবস্থা সব কিছু ওখানে চেয়েছে, সব কিছুর ব্যবস্থা অলরেডি মিটিং হচ্ছে। আমি ফুরফুরা শরীফের যে দায়িত্ব আছে পীরজাদা কাসেম সিদ্দিকী, ফুরফুরা শরীফের চিফ ডাইরেক্টর, ফুরফুরা শরীফের সমস্ত দায়িত্ব কাসেম সিদ্দিকী। তো কাসেম ভাইয়ের সাথে অলরেডি মিটিং হচ্ছে। এই বছরে আমি নিজে ডিএমএ গেছিলাম। ফুরফুরা শরীফে ডাইরেক্ট এখন কাজ হচ্ছে ডিএম থেকে। সরকার টাকা দিয়েছে, যতটা প্রয়োজন, যত টাকা লাগে যথেষ্ট করছে। এখন কেউ যদি গিয়ে দেখায় বা কেউ যদি বলে এখানে কাজ হয় না, ওখানে হয় না, সেখানে হয় না, এইগুলো হচ্ছে তার একটা রুটি শাকার প্ল্যান। এই কথাটা আপনাকে কে বললো যে রাজ্য সরকার হচ্ছে বরদাস্ত করেছে? আমি বললাম তো এই বছরে আমি বলি আপনাকে 21-22 ইসাল সবে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী আমি কত বছর ধরে দেখে আসছি, যেই থেকে এই রাজ্যে টিএমসি মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে ফুরফুরা শরীফে টুকটাক কাজ হয়ে আসছে। এর আগেও কাজ হয়েছে বহুত। তো মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেন, এই কাজ বহু মানুষ, এখানে বহু ধরনের বিভ্রান্তি আছে। যারা নিজেকে প্রভাবশালী দেখিয়ে টিএমসি দলের ঠিকাদারি হিসাব নিজেকে করে তৈরি করে 2011 থেকে আর 2024 পর্যন্ত লুটে পুড়ে খেয়েছে। এটা ফুরফুরা শরীফে সকলে জানে এবং সারা বাংলার মানুষ জানে। আজকে এই বছরে আমি নিজে ডিএমএ গেছিলাম, আমি নিজের সমস্ত তথ্য বের করেছি, অনেক তথ্য বের করেছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে গেলে বহু কিছু বিভ্রান্তি তৈরি হবে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত কিছু বলতে চাইনি, বেশি কিছু, খালি এতটুকুন বলি, ফুরফুরা শরীফে এখনও যেইভাবে কাজ হয়, রাজ্য সরকার যেভাবে অনুদান করে, সেই অনুদান সেইভাবে সেই পয়সাগুলোকে লুটে পড়ে খাওয়া হয়। তো আমাদের ফুরফুরা শরীফে কাসেম ভাই আসার পরে, এই 2025-এ কাসেম ভাই আসার পর থেকে দেখা যাচ্ছে ফুরফুরা শরীফে ডাইরেক্ট এখন কাজ হচ্ছে ডিএম থেকে, ডাইরেক্ট কাজ করছেন। কেন এখানে অনেক দুর্নীতি হয়েছে, যেই দুর্নীতি রাজ্য সরকারকে আমি কোনোভাবে দায়ী দিতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট কাজ করেছে ফুরফুরা শরীফের আমি ব্যাপারে বলছি, আমি অন্য বিপদে যাচ্ছি না। 2,40,00,000 টাকা বরাদ্দ হয়েছে, সেটা তো আপনি বললেন, আপনি অফিসে গিয়েছেন এবং বেশ কিছু মানুষ দাবিও করছেন। 2,40,00,000 এর আগের বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে। সরকার টাকা দিয়েছে, যতটা প্রয়োজন, যত টাকা লাগে, যে কাজে লাগে সেই হিসাবে টাকা দিচ্ছে সরকার। আমি যেটা যতটুকুন আমি বুঝেছি, ফুরফুরা শরীফে কাজ অলরেডি হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। ইসহালে সব উপলক্ষে কি হচ্ছে আয়োজন, কি সরকার পক্ষ থেকে দেখুন, সরকারের পক্ষ থেকে ইশাল সাহেব উপলক্ষে হচ্ছে সাবমার্সেলের ব্যবস্থা করেছে। সাবমার্সেবেল আপনার 50টা সাবমার্সেবেল চেয়েছে দরবার থেকে। ওখানে আমাদের ভাই পীরজাদা ইমরান সিদ্দিকী ছিলেন, কাসেম সিদ্দিকী ছিলেন, আপনার পীরজাদা আপনার হচ্ছে সাইম সিদ্দিকী ছিলেন, আমি ছিলাম, আরও অনেক ছিল, আরও ছিলেন। তো সবাই ওখানে যেভাবে ফুরফুরা শরীফের ইশালে সাহেবের ব্যাপারে যা প্রয়োজন দরকার সেই হিসাবে ওখানে বলেছে। তো প্রয়োজন হিসাবে ওখানে 50টা সাবমার্সিবল চেয়েছিল। তো বিভিন্ন জায়গায় সাবমার্সেল লাগানো হচ্ছে, সাবমার্সিবল লাইটের ব্যবস্থা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা হয়েছে। টয়লেট, বাথরুম, তারপর আপনার অ্যাম্বুলেন্স, তারপর আপনার হচ্ছে ডাক্তার, হসপিটালের যে সমস্ত ব্যবস্থা সব কিছু ওখানে চেয়েছে, সব কিছুর ব্যবস্থা অলরেডি মিটিং হচ্ছে, আমি দেখেছি। এবং এখন ফুরফুরা শরীফের যে দায়িত্ব আছে পীরজাদা কাসেম সিদ্দিকী, এখন ফুরফুরা শরীফের চিফ ডাইরেক্টর, ফুরফুরা শরীফের সমস্ত দায়িত্ব কাসেম সিদ্দিকী। তো কাসেম ভাইয়ের সাথে অলরেডি মিটিং হচ্ছে, আমরাও যাচ্ছি, সমস্ত পীরজাদারাও সবাই, আমাদের আরও সব ভাইয়েরা সবাই যাচ্ছে, যার যেটা দরকার ওখানে নিচ্ছে, বলছে, সেই ব্যবস্থা অলরেডি করে দিচ্ছে।
এবং দেখুন ফুরফুরা শরীফে 21, 22, 23 মুজাদ্দেদে জামান দাদা পীরের নীতি আদর্শ এবং দাদা পীরের ভক্তবৃন্দ থেকে শুরু করে তানার আল আওলাদ থেকে শুরু করে যত আমরা আছি ফুরফুরাবাসী সকলের আমাদের দায়িত্ব এই ইসাল সাহকে কমপ্লিট করা, এই ইসালে সাহাব সুষ্ঠুভাবে সব কিছু কাজ সমাধা করা আমাদের সকলের দায়িত্ব। এবং তার সাথে সাথে সরকারের তরফ থেকে যতটা দরকার এর আগেও যেমন করেছে এখনও করছে, এই বছরও করছে। এটা তো এই বছর নয়, 2011 থেকে করছে। তো 2011 থেকে কার দায়িত্ব ছিল আপনারা জানেন, কে করেছে সেটা আপনারা ভালো নাম জানেন। এই বছরে 2025-26 এই 2026 পড়েছে আপনার, এই 2026-এর দায়িত্ব কাসেম সিদ্দিকী করেছে, কাসেম ভাই নিয়েছে, সে যথেষ্ট করছে। এখন কেউ কেউ যদি গিয়ে দেখায় বা কেউ কেউ যদি বলে এখানে কাজ হয়নি, ওখানে হয়নি, সেখানে হয়নি, এইগুলো হচ্ছে তার একটা রুটি শাকার প্ল্যান, মিডিয়ায় একটা নিজেকে ভাইরাল করার প্ল্যান, তাছাড়া অন্য কিছু নেই। যেমন প্রত্যেক বছরে হয় যথেষ্ট করে, এখনও করছে, কিন্তু মেন দায়িত্ব আমাদের। আমার সামনে এখানে ক্যাচরা জমা হয়েছে, আমাকে পরিষ্কার করতে হবে। কেন? জলসা আমাদের, আমার দাদা পীরের ভক্তবৃন্দ আসবে, আমাদের মেহমান আসবে, আমাদের কর্তব্য হচ্ছে তাদের পরিষেবা দেওয়া। সরকারের যেটা কাজ সরকার করবে, সরকারকে বলা হয়েছে, সরকার সেইভাবে সাবমার্সেল দিচ্ছে, পানির যা ব্যবস্থা সেটা করছে, আপনার অস্থায়ী টয়লেট করছে যেখানে যেখানে দরকার, বাইরে বাইরে দরকার, কারণ লোক তো চারিদিকে ঘোরে। যত দাদা পীরের ভক্তবৃন্দ, যত মেহমান আসে ইসাল সাহেবের 21, 22, 23 দাদা পীরের মাজার, দাদা পীরের মাজার থেকে হচ্ছে ছোট দরবার, নানাজান ছোট হুজুর পীর কেবলা হুজুরের দরবারে আসেন, ওখান থেকে আসেন হোসেন বুখারী রহমাতুল্লাহ দরবারে এখানে আসেন, ফের এখান থেকে যাই 4 শহীদান হুজুর। এইভাবে মানুষ সব জায়গায় জিয়ারত করে ঘুরতে থাকে, সারা রাস্তা রোজ ভর্তি। এবং আরও অলিদের মাজার আছে, আরও বড় বড় এখানে আল্লাহর অলিদের মাজার আছে, সব মাজার জিয়ারত করে, যারা আসেন সবাই জিয়ারত করে, সব জায়গায় ঘোরে। তো সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব যে মানুষের অসুবিধা না হয়, মানুষ অসুবিধা না পড়ে, মানুষের কষ্ট না হয়, সেটা হচ্ছে প্রশাসনের দায়িত্ব। এখানে প্রশাসন এবং সরকার সেইভাবে যথেষ্ট দায়িত্ব করছে। আমাদেরও কিছু দায়িত্ব আছে, যেমন আমরা যার যেটা অসুবিধা আছে, যার সাবমার্সেবল লাগবে সে গিয়ে দায়িত্ব নিচ্ছে, যাদের আপনার অস্থায়ী টয়লেট দরকার তারা যাচ্ছে, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, আপনার বাইক অ্যাম্বুলেন্স পর্যন্ত দিয়েছে, তারপরে আপনার পাউচ পানির, ওখানে বড় বড় জায়গায় পানির ব্যবস্থা হবে, গেট যথেষ্ট। আপনারা তো যখন ইসালে সব শুরু হবে নিশ্চয়ই আপনারা আসবেন, দেখতে পাবেন যে যথেষ্ট যেটা করবার ইনশাল্লাহ কাজ করছে। আজকে দেখুন প্রত্যেক দরবারে ইসাল সাহেবের জন্য প্রস্তুতি চালু হয়ে গেছে। দেখুন আমাদের এখানে একদম 11ই ফাল্গুন হোসেন বুখারী রহমাতুল্লাহ হুজুরের জলসা, এই 11ই ফাল্গুন আমার এখানে সমস্ত তৈরি হয়ে গেছে, একদম 21, 22, 23 কমপ্লিট হওয়ার পরে সব খুলবে, প্রস্তুতি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এইগুলো কারা করছে? আমরা নিজেরা করছি, আমাদের ভক্তবৃন্দরা মিলে করছে, আমাদের সবাই করছে। এখানে যে পরিষ্কার দেখুন, এই ধারে পরিষ্কার করা। এবার আমরা এখানে হচ্ছে আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের দায়িত্ব যাদের আছে, যেখানে যেখানে সমস্যা সেটা পঞ্চায়েত এসে করছে, যে যেমন পারছে করছে কাজ। কথাটা বলছেন তো? এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে দাদা পীরের জলসা, দাদা পীরের ওসিয়াত নসিয়াত, এই জলসার তানার আল আওলাদ থেকে শুরু করে ভক্তবৃন্দ, মুরিদ, মুতাকিন এবং ফুরফুরাবাসী সকলের দায়িত্ব এই জলসাটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তুলে ধরা। যারা এই সুষ্ঠুভাবে সুন্দরভাবে তুলবে তাদের জন্যে দোয়া করবেন এবং তাদের আখেরাতে ভালো হবে, আখেরাতের জন্য তারা করবে কাজ। এবং যেমন দেখুন এই দরবারে, এটা হোসেন বুখারী রহমাতুল্লাহ দরবার, এই হোসেন বুখারী রহমাতুল্লাহ দরবার, এই দরবার থেকে আমরা যথেষ্ট ইফতারের ব্যবস্থা করি, মেহমানদের জন্য সমস্ত ইফতারের ব্যবস্থা হয়। তারপরে ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত কন্টিনিউ খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে, খাওয়া দাওয়া কন্টিনিউ। এইটা একমাত্র দাদা পীরের মেহমানকে লক্ষ্য করে, দাদা পীরের মেহমানকে, তানার মেহমানদের যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট নেই, এই দায়িত্ব আমাদের সকলের। পীর সাহেব, পীরজাদা, ফুরফুরাবাসী এবং যত ভক্তবৃন্দ সকলের দায়িত্ব। দেখুন ডানকুনি থেকে যখন আসে মানুষ গাড়ি করে, রাস্তায় রাস্তায় ইফতারের ব্যবস্থা, রাস্তায় রাস্তায় খাওয়া দাওয়ার ব্যবস্থা, রাস্তায় রাস্তায় পানির ব্যবস্থা, চারিদিকে
চারিদিকে, এইদিকে আরামবাগ দেখুন, মেদিনীপুর, এইদিকে আপনার হচ্ছে চৈসোনা থেকে ডানকুনি, এইদিকে মুন্সিরহাট থেকে শুরু করে এইদিকে জাঙ্গিপাড়া থেকে এইদিকে শুরু করে যত এরিয়া আছে, যত দিক আছে, সব রাস্তায় মানুষ যথেষ্ট খেদমত করে, মানুষের পাশে দাঁড়ায় এবং মেহমানদেহারে কোনো দিক দিয়ে কষ্ট না হয়। এবং তাদের সকলের কর্তব্য, বিশেষ করে আমি অনুরোধ করব, সকলের কর্তব্য সবাই মিলে দাদা পীরের মেহমানের খেদমত করবে, লক্ষ্য রাখবেন রাস্তাঘাটে পানির ব্যবস্থা করে, প্রশাসনও ব্যবস্থা সেইভাবে থাকে। এবার এর ভেতরে কিছু কিছু আছে যারা রুটি শাখার জন্যে, যারা ভাবমূর্তিকে নষ্ট করার জন্যে, আমার রাজ্যের আমন শান্তিকে নষ্ট করার জন্য কিছু আছে, তারা বিভ্রান্তি তৈরি করে। এটা আমাদের ঘরে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসনকে লক্ষ্য করতে হবে।